अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मेशो জয় শ্রীকৃষ্ণ। মেশো জয় শ্রীকৃষ্ণ। বেঁচে থাকো। বাবা, তোমাকে খুব মনে পড়ছিল আমার, থাকতে পারছিলাম না। আমি ভাবলাম যে দেখে আসি আমার ভাগ্নে কেমন আছে। আমি ঠিক আছি। জিতেন, দেখো বাবা, আমি আসলে আমার একটা কাজ ছিল তোমার সঙ্গে, করবে? বলো না মেশো। এসো, বসো। জিতেন, আমি টাকা নিয়ে এসেছিলাম। আর আমি জানি যে তুমি কি চাও। দাঁড়াও। রাজার প্রাণ তোতা পাখির মধ্যেই থাকে, আর পিএম এর প্রাণ এই সময় যে হীরের মধ্যে আছে, আর সেই হীরে মাধব সোলাঙ্কির কাছেই আছে। আর যেটা পাওয়া আমার কাছে কোনো ব্যাপারই নয়, কিন্তু আমি খুব ভালো করেই জানি ধর্মরাজ মায়াবংশীর ছেলে হিতেন ওই হীরেটা পেতে আমাকে সাহায্য করবে। এই জন্য তুমি এখানে এসেছো না? কিন্তু আমি তোমাকে এটা দেব না। দাদু একদম ঠিকই বলে যে ব্যবসাতে তুমি ধর্মরাজ মাইয়া বংশীকে কোনোদিনও হারাতে পারবে না। ক্ষমা করবে মেশো, না তুমি ভালো করে হিরে চিনতে পারো, আর না সঠিকভাবে তুমি হীরের দাম বলতে পারো। এইরকম 100 ব্যাগ টাকাও যদি তুমি আনো না, তাহলেও সেটা কম হবে এই হীরের কাছে। ইনি হলেন আসল হীরে, মাধব সোলাঙ্কি। এনার আমার পিতার সঙ্গে, ধর্মরাজ মাইয়া বংশীর সঙ্গে, ধরমপুরের মালিকের সঙ্গে যে সম্পর্ক আছে না মেশো, সেটা তোমার আর আমার সম্পর্কের থেকে অনেক উপরে। উনি 31 বছর কাজ করেছেন মাইয়া বংশীর ফ্যাক্টরিতে। তুমি কি দাম দেবে ওনার কাজের? সেই বিশ্বাসের কি মূল্য দেবে যে মিস্টার মাইয়া বংশী এই অবস্থাতে ওনাদের উপর রেখেছেন? আমার বয়সের থেকে অনেক বেশি হীরে উনি ধর্মরাজ মাইয়া বংশীকে পালিশ করে দিয়েছেন। যতবার মিস্টার মাইয়া বংশী আমার মাথায় হাত রেখেছেন, তার থেকে অনেক বেশি হীরে ওনার উপরে ভরসা করে ওনার হাতে তুলে দিয়েছেন। সেই বিশ্বাসের তুমি মাত্র এইটুকু মূল্য দিতে চাইছো মেশো? একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, ওই 100 হীরের অর্ডার পূর্ণ করা আর তার রক্ষা করার দায়িত্ব এবার আমার। কারণ এটাও আমার শাস্তির একটা অংশ। আপনার আর এই গ্রামের লোকেদের মাঝখানে এই হিতেন মাইয়া বংশী দাঁড়িয়ে আছে। আর কথায় বলে না মেশো, কিছু জিনিসের উপরে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্মের উপরে, তার মা বাবার উপরে। এরকম একটা সত্যি আমারও আছে। এই ধর্মপুরের মাটিতে আমি জন্ম নিয়েছি। আমি অস্বীকার করলেও আমি ধর্মরাজ মাইয়া বংশীর ছেলে। কিছু অভ্যেস তো রক্তেই রয়েছে, যা ওনার মতো আমার রক্তেও আছে।
তুমি আমার মেশো, সেই জন্য তোমায় একটা কথা বলতে চাই। পরের বার তুমি যদি এখানে আসো তাহলে মেশো হয়েই আসবে, খুব আনন্দ পাবো। কিন্তু যদি ধর্মপুরের শত্রু হয়ে আসো আর এই গ্রামের কারিগরদের কিনে নেওয়ার চেষ্টা করো, আর যদি ওই অর্ডারটা ভাঙার স্বপ্ন দেখো তুমি, তাহলে যে হাত দিয়ে তোমাকে প্রণাম করলাম না মেশো, সেই হাত দিয়ে তোমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেব আমি। জয় শ্রীকৃষ্ণ। খুব ভালো। কাল থেকে যদি তুমি কম কলসি বানাও তাও চলবে। চল এখন বেরো এখান থেকে। মেঘনা থাকার সময় আমার মন্দিরকে তুই অনেক অপবিত্র করেছিস, এখন এসব জঞ্জালকে আমি আর থাকতে দেব না। আরে যান, আরে যেতে বলছি তো নাকি? তুই জানিস আমি তোর মুখে জল কেন দিলাম? কারণ আমি তোকে ঘুম থেকে তুলতে চাইছিলাম। গত 2 সপ্তাহ ধরে তুই এ বাড়ির মালকিন হয়েছিলি না, সেই স্বপ্ন এবার ভেঙে গেছে। আবার তোর আসল জীবন শুরু। মাথার মুকুট হয়ে অনেক থেকেছিস, হ্যাঁ? এবার পায়ের জুতো হ, যেটা তোর আসল পরিচয়। একদিন মেঘনার সামনে তোকে বৌদি বৌদি বলতে আমার গা জ্বলে যেত, কিন্তু এখন মনে হচ্ছে ভালোই হয়েছে। 2 সপ্তাহের জন্য হলেও তুই এ বাড়ির মালকিন হয়েছিলি। তো এইবার যখন তুই চম্পাকলির সাথে আউট হাউসে শুবি না, তখন তোর খুব কষ্ট হবে। ভিখারি যদি কয়েকদিনের জন্য হলেও ভালো খাবার পেয়ে যায় না, তাহলে শুকনো রুটি আর তার গলা দিয়ে নামে না। এবার তোরও সেই একই দশা হবে। অনেক ঘি দেওয়া খিচুড়ি খেয়েছিস না আমার হাতে, শুকনো রুটির জন্য এবার মরবি। আজকের দিনটা খুবই শুভ, তাই না মা? আমাদের মৌনি প্রথমবার কারখানায় যাচ্ছে। আমার আশীর্বাদ তোর সাথে সব সময় থাকবে, তোর বাবার মতো ব্যবসায়ী। বলতেই থাকবে, বলতেই থাকবে। আচ্ছা পিসি, আশীর্বাদ করো। পিসি, ওখানে গিয়ে আমি কি করব
কিছুই বুঝতে পারছি না। তুই কেন চিন্তা করছিস? এই দেখুন, তুই ধরি না কাজ করবি ওখানে। কাজ করার জন্য কারিগর আছে রে বাবা, তোকে শুধু ওদের দেখাশোনা করতে হবে। আজ তুই প্রথম যাচ্ছিস কারখানায়, ভাই সব বোঝে তো, তোকে হালকা কাজই দেবে। হ্যাঁ পিসি। চিন্তা করিস না। শম্ভু, সব ঠিকঠাক গুছিয়েছিস তো? হ্যাঁ মা। গাড়িতে রেখে দে আচ্ছা। যা। হ্যাঁ বাবা, তোর পছন্দের সব খাবার বানিয়েছি, সব খেয়ে নিবি কিন্তু। হ্যাঁ খাওয়ার পর আবার ঘুমিয়ে পড়িস না, 6টা অবধি কাজ করবি। আচ্ছা ঠিক আছে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ? এনে বাবা প্রসাদ। ভগবান করুন তোর আজকের দিনটা যেন খুব ভালো যায়। জয় শ্রীকৃষ্ণ পিসি। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। সেই দিনও আর বেশি দূর নয়, ভাই আর মৌলিকের মনোমালিন্যও মিটে যাবে। খুবই তো বুক ফুলিয়ে গেলে। আমি জানি কি করতে হবে, এটাই বলেছিলে না? কি করে এলে? হ্যাঁ, আমি জানবো কি করে যে আমার ভাগ্নে ওই গ্রামবাসীদের কোলে গিয়ে বসে থাকবে? যেখানে ছিলাম আজ অব্দি সেখানেই আছি। আমাদের অর্ডার ওয়ার্কার্সদের ছাড়া পূরণ হবে না। আর সুমিল দাদা, আমাদের অর্ডার ওই ধর্মরাজ মাহিয়া বংশীকে দিয়ে দেবে। না না, এটা হতে পারে না, আমি এটা হতে দেব না। তার জন্য আমাকে যা কিছু করতে হোক না কেন। দাদু, দাদু কি হয়েছে দাদু? দাদু তোমার তো জ্বর এসেছে দেখছি, তুমি বিশ্রাম নাও দাদু। না রে মা, এখনো অনেক কাজ রয়েছে। দাদু এরকম অবস্থায় তুমি কাজ কি করে করবে? আমি বৈদ্য মশাইকে ডেকে আনছি। শোনো, আমি বলছি কি, যখন আমি দাদুর কথা শুনলাম না, তখন তোমার কথাও শুনবো না। বৈদ্য মশাইকে ডাকতে যাচ্ছি, ততক্ষণ তুমি দাদুকে দেখবে, ঠিক আছে? সন্তু আর খেমির মধ্যে এটাই পার্থক্য। সন্তু মা আমার সবার কথা শোনে, আর খেমি কাউকে কথা বলতে ছাড়ে না। এই কি ভেতরে ঢুকে এলে কি করে? কেউ আটকায়নি তোমাকে? আন্টি, আন্টি আমি সন্দীপ, কাদম্বরীর বন্ধু। আচ্ছা আচ্ছা, তুমি কাদম্বরীর বন্ধু? হ্যাঁ আন্টি। আসলে আমি ঠিক বুঝতে পারিনি। আশীর্বাদের দিন তুমি ফোন করেছিলে? হ্যাঁ আন্টি। হ্যাঁ আন্টি কাদম্বরী বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তুমি জানো না আমার দিন কিভাবে কাটছে? আরে আমার বাবা স্ত্রী, ওর জন্যই এত সমস্যা। সন্দীপের কথায় আমি এসব করছি, ও যদি না বলতো তাহলে সব আমি। সন্দীপ তুমি এখানে কি করে এলে? কি করে এখানে? বলছি। হ্যালো প্রীতি, আমি সন্দীপ বলছি। আচ্ছা আমি কিট্টুর সাথে দেখা করতে এসেছি, তুমি ওকে কিছুক্ষণ পরে ফোন করে নিও। ওকে ঠিক আছে। হ্যাঁ ইটস ওকে বেবি। কেমন লাগলো সারপ্রাইজ? তোমার এই সারপ্রাইজের চক্করে আমি মারা যাব। ওই দিন তুমি লুকিয়ে এলে, আর আজ খোলাখুলি সবার সামনে, মেন গেট দিয়ে। ভালো হয়েছে তুমি এসেছো সন্দীপ। এই কয়লার খনিটা কখনো কোনো কাজ ঠিক করে করতে পারে না। বাসনগুলো সব ছড়িয়ে রেখে কোথায় প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে কে জানে। আরে ওই চম্পাকলি, এই চম্পাকলি, কোথায় মরতে গেলি? চম্পাকলি দাও, এটা আমায় দাও। কিন্তু মালকিন। চম্পাকলি যাও, হয়তো মেঘনা দিদি বকবে। আপনি কত ভালো। এটা কাদম্বরী দিদির ঘরে নিয়ে যেতে হবে, ওনার কিছু বন্ধু এসেছে। ঠিক আছে। আরে
বাড়িতে কি কেউ নেই যে ফোনটা তুলতে পারে, নাকি সব কাজ আমি একাই করব? হ্যালো হ্যালো বৌদি, কেমন আছো? মেঘনা দিদি, আপনি? আমি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, আনন্দেই তো থাকবে। আমি চিনি বাবা মেহাড্ডি। এখন তো ডিএম এর মঞ্জুরে শুধুই তুমি। আচ্ছা আমায় বলো, বিয়ের তোড়জোড় কেমন চলছে? গয়না শাড়ি সব কেনা হয়েছে? তুমি জানো বৌদি, কাদম্বরীর যখন জন্ম হয়েছিল সুভদ্রা তখনই ওর বেশ শাড়ি কিনে রেখেছিল, বেনারসি শাড়ি। কাদম্বরী ওটাই পরবে। আর তুমি দেখে নিও ওর উপরে যে ডিজাইনটা ছিল সেটা ঠিক আছে কিনা। আর হ্যাঁ, ওটার ফিনিশিং ঠিক করতে হবে। তুমি করে দেবে তো? আচ্ছা এটা বলো, দুগ্গু ফোন করেছিল? না তো। কি আশ্চর্য, আমি বলেছিলাম কল করতে। কি বলো তো, আমি এটা চাই যে বিয়েটাকে দুগ্গু আর কাদম্বরী একে অপরকে চিনে নিক। সেই জন্য আমি চাই যে ওরা নিজেদের মধ্যে কথা বলুক। আমি এক্ষুনি ডুগুকে বলছি কাদম্বরীকে কল করতে, আর তুমিও কাদম্বরীকে বলো যেন কথা বলে নেয়। এবার আমি রাখি। আচ্ছা, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। সন্দীপ, এই যে বিয়ের রেজিস্ট্রেশন পেপার, আমাদের কাছে আর অন্য কোনো রাস্তাও তো নেই। তুমি শুধু এখানে সাইন করে দাও, আমরা আইনত বিয়েটাকে রেজিস্টার করে নিচ্ছি। আমার বাবা তোমার বাবার মধ্যে শত্রুতা কোনোদিনও কমবে বলে আমার মনেও হচ্ছে না। সন্দীপ প্লিজ তুমি এতে সাইন করে দাও। কাদম্বরী, আমি এটা জানি যে এখনো পর্যন্ত আমাদের বাবাদের শত্রুতা শেষ হবে বলে মনে হচ্ছে না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্য সব বিপদের সম্মুখীন হতে পারি, কিন্তু পরিস্থিতি দেখে আমি ভয় পেয়ে যাব না। আমি তোমাকেই বিয়ে করব কিট্টু, এই পুরো সমাজের সামনে দাঁড়িয়ে আর সবার আশীর্বাদ নিয়ে। আমাদের কাছে কোনো রাস্তা নেই কিট্টু, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বের করব কিট্টু, যেখানে আমরা আমাদের নতুন জীবন শুরু করব। কি চাও? ওই জামাইবাবুর ফোন করার কথা। তো ফোন আসেনি তো? কিট্টু, আমি এখন আসি। হ্যাঁ, সন্ধ্যাবেলা ক্লাসে দেখা হবে। বাই। কাদম্বরী দিদি, এসব কি? মালিক যদি দেখে ফেলতেন তখন? তো মালিক দেখে নিলে কি হতো? আমি ওই দিনই তোমায় বলেছিলাম বিয়ে আমি সন্দীপকেই করব, আর বলছো মালিক দেখে নেবে? সেটা আমি নিজে দেখিয়ে দেব। তোমায় এর মধ্যে পড়ার কোনো দরকার নেই। পরের বার যখন আমি বন্ধুদের সাথে আমার রুমে থাকবো তখন আমার রুমে আসবে না, বুঝেছো? কি হয়েছে কাদম্বরী, চেঁচাচ্ছিস কেন? দেখো না পিসি, একটা অশিক্ষিত মেয়ে আমায় শেখাবে আমি বন্ধুদের সাথে কিরকম ব্যবহার করব। আমার আশীর্বাদ হয়ে গেছে তো কি, বন্ধুদের সাথে কথা বলতে পারবো না? তোর পিসে তুমিও তো সন্দীপকে চেনো, ওর সাথে কথা বলায় তোমার যদি আপত্তি না থাকে তাহলে ও আপত্তি জানিয়ে আমার মা হওয়ার চেষ্টা করছে কেন? ভালো মুখে এদের কিচ্ছু শেখানো যাবে না। দে,
আজ আমি তোকে তোর আসল জায়গাটা বোঝাবো। মনে হচ্ছে স্টোর রুমের দিনগুলো তুই সব ভুলে গেছিস। চল। পিসিমা আমার কথাটা তো শুনুন। কাদম্বরী দিদি বাড়ি পিসিমা আমার কাদম্বরী দিদি ভাই পিসিমা আমার একদম চুপ করে থাক। প্রথমে দীপেনকে বাড়ি থেকে বের করে দিলি, হ্যাঁ? তারপর মৌলিককে ওরই বাবার কারখানাতেই তুই চাকরি দেওয়ালি। এবার তোর কোন নজর আমার কাদম্বরীর ওপর পড়েছে? বল। মেঘনা ছিল বলে আমি তোর সাথে দুটো মিষ্টি কথা বলেছি বলে তুই তোর নিজের জায়গাটাই ভুলে গেলি। ব্যাস, অনেক হয়েছে। চল, এবার মাথার ওপর চড়ে যাচ্ছে। এবার তোকে লাঠি মেরে এই বাড়ি থেকে বের করে দেব। চল। কি হচ্ছে কি এসব? এটাই তো আমি তোর কাছে জানতে চাইছি ভাই, এসব কি হচ্ছে? কি করছে ও? হ্যাঁ, কি করছে? কেন সহ্য করছি আমরা ওকে? মেঘনারা যখন ছিল তখন না ঠিক ছিল, কিন্তু এখন কেন? আজ তো সব সীমা পেরিয়ে গেছে। কাদম্বরীর মা হওয়ার নাটক করে ও কাদম্বরীর বদনাম করার চেষ্টা করছে। ওর এত বড় সাহস যে ও কাদম্বরীর সাথে অন্য একজনের নাম জড়াচ্ছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।